আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সম্মানিত মুসলিম দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করার চেষ্টা করব মূল্যবান সময় নিয়ে। আল্লাহ তাআলা যে মানুষের যে মূল্যবান হায়াত নামের দৌলতটা দিছে, সময়টা দিছে, এটা নিয়ে। আমরা যদি একটা মানুষ 70-80 বছর বাঁচি, বা 90 বছর বা 100 বছর বাঁচি, বা আরও কম বেশি হতে পারে, আমরা আমাদের সময়টা কীভাবে পার করলাম? আমাদের 20 বছর 15 বছর তো শৈশবকালে পার হয়ে গেল। তারপর বাকি যে কয় বছর থাকবো, এই কয় বছর আমরা আল্লাহর ইবাদত কী করলাম, আল্লাহর জন্য কী করলাম, বা নিজের জন্য কী করলাম? দুনিয়ার খেল তামাশার ভিতরে ডুবে রইলাম, কিন্তু মূল্যবান হায়াতের সময়গুলো যেতেছে গা। আমি মাঝে মাঝে খুবই অবাক হয়ে যাই যখন মানুষ কি জন্মদিন পালন করে, কারণ তার তো একটা বছর হায়াত কমে গেল, সে কীভাবে খুশিতে পারে? তার তো আরও কষ্ট হওয়া উচিত, নারাজ হওয়া উচিত, অথচ কি সে আরও খুশি হয়, আনন্দিত হয়। কীভাবে হইতে পারে? একজন মুসলিম কীভাবে হইতে পারে? যারা বেদার্মিক আছে তাদের হিসাব আলাদা, কিন্তু একজন মুসলিম কখনও তার হায়াত চলে গেলে খুশি হতে পারে না। তার জন্য সামনে অনন্তকালের সফর আছে, আখেরাত নামের সফর, কবর নামের সফর। ওলামা কারাম বলেন যে কবরেই 50,000 বছর থাকতেইব, বা 40,000 বছর থাকতেইব, আসরের মধ্যে 50,000 বছর বা 40,000 বছর থাকতেইব। পুলসিরতের রাস্তা, এত তো সময় কেমনে পার করবো? তারপরে এত তো সময় পার করে আল্লাহ তাআলা দয়া ফজলে গরমে রহমতুল ছিল যদি কোনো ব্যক্তি জান্নাত যেতে পারে। তো এই সময়টাতে আল্লাহ তাআলা যে সময়টা দিচ্ছে, অল্প কিছু দিন, এটা কাজে লাগানো কি? যে আমি দিনের যত কাজই করি তার সাথে সাথে আখেরাতের কাজও করা, দুনিয়ার জন্য আখেরাতে বরবাদ করে না দেওয়া। একটা মানুষের কাছে প্রতিদিন 24 ঘন্টা সময় থাকে। 24 ঘন্টা সময়ের ভিতরে সে হয়তো ঘুমায় 7 থেকে 8 ঘন্টা, কাজ করে সর্বোচ্চ হয়তো 12 ঘন্টা, 10-12 ঘন্টা, এবারে যে 20 ঘন্টা, বাথরুম খাওয়া দাওয়া মিলে তো 1.5 ঘন্টা লাগে, 21 ঘন্টা। তারপর 2-3 ঘন্টা সময় থাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে, কি 1 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে, বা 1.5 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা কি সব কিছু করি? আমার কাজ চলে, আমার খাওয়া দাওয়া চলে, আমার ঘুমানো চলে, আমার খাওয়া চলে, আমার বন্ধুবান্ধবের সাথে আড্ডা চলে, আমার সব কিছু চলে, অথচ কি আমার নামাজ চলে না। নামাজের ব্যাপারে আমি উদাসীন, আল্লাহর জিকিরের ব্যাপারে কি আমি উদাসীন, ইসলামের কাজের ব্যাপারে আমি উদাসীন। না নিজে করি, না ফ্যামিলি পরিবার লোকজনের করতে বলি। তো আমাদের সময়টা আমরা বেশিরভাগ সময় পার করি টিভি দেখাতে, বন্ধুবান্ধবের আড্ডাতে, চার দোকানে, মোবাইল টিপাতে, এভাবে ফ্যাশা কথাবার্তা, ফ্যাশা কাজে, এভাবে আমাদের সময়গুলো নষ্ট করি। অথচ সময় কিন্তু আমাদের কাছে আছে, পর্যাপ্ত সময় আছে। মানুষ কিন্তু 24 ঘন্টার ভিতরে 7-8 ঘন্টার করে ঘুমায় না। বেশিরভাগ মানুষ 7-8 ঘন্টা ঘুমায়, 8-10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, তারপরে যে 20 ঘন্টা, তারপরে 4 ঘন্টা থাকে। সকাল সন্ধ্যা যদি আল্লাহর কিছু তসবিহ পড়া যায়, কিছু জিকির আজকার করা যায়, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া যায়, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা যায়, এবং দিন ইসলামের জন্য কাজ করার জন্য চিন্তাভাবনা নিয়ত করা, দিন ইসলাম প্রচার ও প্রসারের জন্য চিন্তাভাবনা নিয়ত করা, তখন আল্লাহ তাআলা কি অবশ্যই তার নিয়ত যদি খাস থাকে, উদ্দেশ্য থাকে খাস, আল্লাহ তাআলাকে একদিন তারা কি ওই রাস্তায় পৌঁছায় দিবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো বলে দিচ্ছে, বান্দা তুমি যখন হাইটে আসবো আমার দিক, আমি দৌড়ে আসবো। তুমি যখন হাইটে আসবো আমি দৌড়ে আসবো, তুমি 1 পাও গেলে আমি 2 পাও কম। তো বান্দা যখন আল্লাহর কাছে আসবো তত দ্রুত আল্লাহ তাআলা কি তার চেয়ে বেশি দ্রুত কি তার দিকে অবশ্যই দেবে। কারণ বান্দা নিয়ত করতে হবে, নিয়ত করে ফিরে আসতে হবে। এটা বড়ই মুশকিল কাজ, এত সহজ কাজ না। কারণ দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা ছাড়তে চাই না। দুনিয়ার ভিতরে যে সমস্ত কিছু সাথে আমরা জড়িত, ওগুলি আমরা ছাড়তে চাই না, ওগুলি আমাদেরকে ছাড়তে ভালো লাগে। এটাই সবচেয়ে বড় বিষয়। আর কারণ কাছে যে যদি আমরা দুনিয়ার মোহ ভালোবাসার ভিত্তিতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা তো আখেরাত দেখি নাই, এই কারণে আখেরাতের প্রতি আমাদের মনোযোগ নাই, অভ্যস্ত নাই, বা আগ্রহ কম। দুনিয়ার প্রতি আগ্রহ, যেটা চোখের সামনে দেখি, খাওয়া দাওয়া, ঘুম, বিলাসিতা, এগুলি আগ্রহ বেশি। এই জন্য দুনিয়ার নেশার থেকে মানুষকে বেরোতে পারে না। দুনিয়ার নেশা করে যে আমি খামো দামো ঘুমামো, আমি সব কিছু করবো, এগুলি ভিতরে দিকে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সবারই তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম, শুননেওয়ালা আর জাননেওয়ালা দুজনকেই আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আগে আমারও তৌফিক দান করুক, ও আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। তারপরে সমস্ত মুসলিম ভাই বোনদেরকে তৌফিক দান করুক। জীবন নামের এই সফর লোকাল ট্রেনের মতো, এটা শেষ হয়ে যায়। লোকাল ট্রেন যাইতে থাকে, গন্তব্যের এক প্রান্তে এক প্রান্তে বিভিন্ন জায়গায় থামে, আবার ঠিকই চলে, থামে ঠিকই চলে, যাত্রী উঠায় নামায়, কিন্তু সে কি যাইতে থাকে। একটা সময়, যত সময় লেট হোক আর তাড়াতাড়ি হোক, গন্তব্যে ঠিকই পৌঁছায়। মানুষের জিন্দগি যে অবস্থা হায়াত দিচ্ছে আল্লাহ তাআলা, ধাক্কা মাক্কা ওই জিন্দগির ওই পর্যন্ত যাইবই। ব্যবসা করুক না করুক, চাকরি করুক না করুক, ব্যবসা লস হোক, চাকরির লস হোক, অর্থনৈতিক সমস্যা হোক, খাওয়া দাওয়া ঠিক না থাকুক, অসুস্থ থাকুক, নির্যাতনের শিকার হোক, যত কিছু হোক, একটা সময় যে কদিন আল্লাহ তাআলা হায়াত দিছে, ওই কদিন সে ঠেকবে এই পর্যন্ত। ঠেকার পরে সেই দুনিয়াতে যাবে। তখন আল্লাহ তাআলা কি এই সমস্ত কিছু হিসাব কিতাব নেবে। আল্লাহ তাআলা কি বলছে? কারণ মানুষ এমনি বানায় নাই,
মানুষ কী মনে করছে তাদেরকে আমি বানাইছি এমনি ছেড়ে দেওয়া না ছেড়ে দেবো না। আল্লাহ তালা কোরআনে বলে দিচ্ছি আমরা আল্লাহ তালা এমনি ছাড়বো না, পড়াই ঘন্টা আল্লাহ তালা কি সমস্ত কিছু হিসাব কিতাব নিব। তা আমরা কি ওই হিসাব কিতাবের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সমস্ত মুসলিমদের তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, মূল্যবান কথা মতামত জানাবেন ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।